ওং নমো ভগবতে বাসুদেবায়। বৈশাখে রবির তেজ বিষম প্রবল, কার অঙ্গ স্পর্শ করি হইবে শীতল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই বৈশাখ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই বৈশাখ মাসেরই গাইডলাইন। এরপরেই চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবি। এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, বুধ মিত্রকারক গ্রহ এবং শুক্র ও শনি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই সিংহ রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবি। রবি এই বাংলার বৈশাখ মাসে মেষ রাশিতে অবস্থান করবে, যেটি রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ এবং মেষ রাশিটিও অগ্নি রাশি এবং চর রাশি এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রবি এই মেষ রাশিটি অতিক্রান্ত করবে। এবং রবির এই মেষ রাশিটি হচ্ছে আনন্দের জায়গা, তুঙ্গস্থ ক্ষেত্র। রবি প্রথমেই কিন্তু প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে, যেটি বিশেষ করে 15ই এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত এটি কেতুর নক্ষত্র। এবং কেতুও বর্তমানে যেহেতু এই সিংহ রাশিতে অবস্থান করছে, নিজের নক্ষত্রে রয়েছে, রবিও যখন কেতুর নক্ষত্রে যাবে তখন কিন্তু অতি শুভ ফলগুলো ভাগ্যর উপরে গবেষণামূলক কাজকর্মে ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু সাফল্য কিন্তু নিয়ে আসবেই। তবে 27শে এপ্রিল পর্যন্ত জাতক সেই সব কাজ আকৃষ্ট হবে যাতে সাহস ও বিচার বুদ্ধির পরিচয় দিতে হয়, যাতে স্বাধীন কৃতিত্ব থাকে এবং যাতে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় কিংবা অল্প সময়ের মধ্যে লাভ ও লোকসান বোঝা যায়। যেমন শেয়ার বাজারে কেনাবেচার উপরে, চিকিৎসক লাইনে যারা রয়েছেন এবং যানবাহন পরিচালক এবং ব্যাংকে এই সব কাজে একটু ঝোঁক কিন্তু থাকে। এখানে রবি হচ্ছে কি তেজ ও শক্তির প্রবল বৃদ্ধি কিন্তু ঘটাবেই। কিছুটা রাগী প্রকৃতির হবেন, পিত্তের প্রাধান্য কিন্তু দেখা দেবে বা বৃদ্ধি ঘটবেই। এবং রবি যখন ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 28শে এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত, জাতক সেই সব কাজ ভালো লাগে যাতে সাহসিকতা ও শক্তির পরিচয় দিতে হয়। চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব থাকবে এবং অর্থকারী উপায়ের উপরে ঝোঁক কিন্তু থাকবে। পত্নী দেখতে সুশ্রী হবে এবং স্ত্রীর প্রতি কর্তব্য খাতিরে ঢিলেমি ভাব কিন্তু থাকবে। জাতকের মধ্যে দেখবেন এই যে সেতু, কূপ, জলাশয় নির্মাণ বা যুদ্ধবিদ্যা, সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ, যন্ত্রবিদ্যা এবং প্রভৃতির সঙ্গে যুক্ত থাকা কর্মে ঝোঁক কিন্তু নিয়ে আসবে এই শুক্রের নক্ষত্রে। এবং রবি যখন নিজের নক্ষত্রে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 12ই মে থেকে 15ই মে পর্যন্ত, জাতক তখন ভারী কাজের চেয়ে একটু লঘু কাজ বেশি পছন্দ করেন এবং মাথার কাজ বা হাতের কাজই হোক তা হালকা না হলে এরা কিন্তু স্বস্তি পান না। অন্যের উপর প্রভাব বিস্তার কিন্তু ঘটাবেই। কর্মস্থলে নিজের অস্তিত্ব কিন্তু বিস্তার করবে, বিদ্যার প্রতি অনুরাগ এবং বুদ্ধিমান কিন্তু হবেই। এবং এই যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন অর্থাৎ
যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে কর্কট রাশিতে, এবং যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি অবস্থান করছে আপনাদেরই রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে, এবং জন্মকালীন যার রবি দেখবেন পৌষ মাসে জন্ম হয়েছে ধনু রাশিতে অবস্থান করছে। এদের ক্ষেত্রে যদি দেখা যায় যে জন্মকাল রবি শুভ বলবান, শুভ নক্ষত্রের মাধ্যমে বলবান ছিল, তাহলে এই বর্তমানে এই বৈশাখ মাসে অতি শুভ ফলটা কিন্তু তাদের ক্ষেত্রে উঠে আসবে। কারণ কি, দেখুন যার শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছে তার জন্মকালীন রবি অবস্থান করছিল কর্কট রাশিতে, কর্কট রাশি জন্মকালীন রবি থেকে এখন গোচরে দশমভাবে রবি প্রবেশ করেছে। সিংহ রাশিতে যার ভাদ্র মাসে জন্ম হয়েছিল জন্মকালীন রবি সিংহ রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে ভাগ্যস্থানে, এমনিতেই আপনাদের ভাগ্যস্থানে রবি এখন প্রবেশ করেছে তার ক্ষেত্রে, বা জন্মকালীন যার পৌষ মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি ধনু রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে যাবতীয় দিক দিয়ে একটা উদ্যম লাভ কিন্তু ঘটবে, কর্ম লাভের যোগ বা যাবতীয় দিক দিয়ে কিছু না কিছু সাফল্য প্রদান কিন্তু ঘটাবেই। আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা পিতার বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। পরিকল্পিত যাবতীয় কাজকর্মে সাফল্য নিয়ে আসবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যে সফলতা প্রদান করবে, বা উচ্চশিক্ষা বা বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা নিয়ে আসবে, এবং সন্তানের কাজকর্মের উন্নতি সাফল্য প্রদান করবে। সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় কিন্তু নিয়ে আসবে। এই জায়গায় জন্মকালীন যার রবি শুভ বলবান থাকলে, যার শ্রাবণ মাসে জন্ম হয়েছে ভাদ্র মাসে এবং পৌষ মাসে, বর্তমানে দেখুন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক নবমভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে রবি, যেটি ভাগ্যের স্থান বলা হয়, পিতৃস্থান বলা হয়। এটি আনন্দের জায়গায় রবি অবস্থান করছে রাশিপতি আপনাদের ক্ষেত্রে, যা আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে এবং আটকে থাকা কাজগুলি দ্রুত শেষ করাবে, দীর্ঘ ভ্রমণের যোগ তৈরি করতে পারে। আপনার নেতৃত্ব ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু করবে। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব, বেতন বৃদ্ধি এবং উচ্চ পদস্থ যে কর্মকর্তারা রয়েছে তাদের কিছু না কিছু সাহায্য আপনি অতি অবশ্যই এই রবি লাভ ঘটাবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সরকারি কাজে যুক্ত ব্যক্তিরা এই বৈশাখ মাসে অত্যন্ত শুভ ফল তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসবেই, এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তির অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ফেলবে। আর্থিক স্থিতি, স্থিরতা ও আয়ের উৎস এই জায়গায় কিন্তু তৈরি হবেই, এবং ধর্মীয় কাজে বা আধ্যাত্মিক বিষয়ে আপনার আগ্রহ কিন্তু বাড়বেই। নতুন নতুন সুযোগ কিন্তু তৈরি করবে এই রবি। রবি আপনাদের ভাগ্যস্থানে যেহেতু তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করার কারণে ভাগ্য উজ্জ্বলতা প্রকাশ কিন্তু আপনার ঘটাবেই। এই যে বুধ আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, সে কি অর্থভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের লাভভাবের অধিপতি গ্রহ এবং মিত্রকারক গ্রহ, যেহেতু বুধ প্রথমে 30শে এপ্রিল পর্যন্ত অষ্টমভাবে থাকবে। এই অষ্টম ভাবেও কিন্তু বুধ কিন্তু শুভ ফল প্রদান করে। এখানে শনি যুক্ত অবস্থায় থাকা এটাও কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে। পৈতৃক সম্পত্তি বা জীবন বীমা বলুন, বীমা বা পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ আপনার কিন্তু ঘটাতে পারে, এবং অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগ যেটা 30শে এপ্রিল পর্যন্ত লটারি, ফাটকা, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু ফেলতে পারে। কারণ 30শে এপ্রিল পর্যন্ত এই বুধ যেহেতু আপনাদের একাদশপতি এবং অর্থপতি অষ্টমভাবে অবস্থান করা, এবং যেহেতু 2-8 একাদশ ভাবকে যেহেতু বুধ কারেক্টেড, অকস্মাৎ লটারি থেকেও অনেকের ক্ষেত্রে এই যোগটা কিন্তু নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে 30শে এপ্রিলের পর
উচ্চশিক্ষা বা গবেষণামূলক যারা পড়াশোনার মধ্যে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে অতি শুভ প্রভাব কিন্তু ফেলবেই, এবং সবথেকে বিশেষ করে আপনার আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তুলবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ মঙ্গলও আপনাদের ক্ষেত্রে বর্তমান মাসে কাজের প্রতি আপনার উৎসাহ ও জেদকে কিন্তু বাড়াবেই। এমনকি কঠিন কাজগুলো আপনি শেষ না করে আপনি শান্তি পাবেন না, এটাই আনবে কিন্তু এই মঙ্গল। মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে থাকলো শুভকারক গ্রহ, যে 11ই মে প্রবেশ করবে আপনার ভাগ্যপতি ভাগ্যের স্থানে, এবং নিজেই কিন্তু সুখপতি গ্রহ যেহেতু মঙ্গল। এবং বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, যারা সার্জারি ডিপার্টমেন্টে রয়েছেন চিকিৎসক হিসেবে, যারা পুলিশ লাইনে রয়েছেন, সামরিক বাহিনীতে যারা যুক্ত রয়েছেন, বা প্রোডাকশন লাইনে যারা রয়েছেন, বা যারা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অতি শুভ ফল এই বর্তমানে এই মাসের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কিন্তু বেশি। তার সঙ্গে সঙ্গে এই মঙ্গলও হঠাৎ বড় ধরনের প্রাপ্তি যোগ কিন্তু নিয়ে আসতে পারে 11ই মে পর্যন্ত। এর কারণ হচ্ছে কি, সেটা লটারি হতে পারে, ফাটকা হতে পারে, যে বিমা হতে পারে, বা পুরনো কোনো বিনিয়োগ হতে পারে, এটুকু আপনাদের বলতে পারি। কারণ মঙ্গলও এই মাসের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করলেও একাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। জন্মকালীন যার মঙ্গল ঠিক এই যদি মিথুন রাশিতে অবস্থান করে, বা জন্মকালীন মঙ্গল যার বিশেষ করে কন্যা রাশিতে অবস্থান করে, জন্মকালীন মঙ্গল যার তুলা রাশিতে অবস্থান করে, তার ক্ষেত্রে এই অকস্মাৎ বিশেষ করে এই লটারি বলুন, ফাটকা বলুন, বা বিমা সেক্টর থেকে বলুন, বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অকস্মাৎ বড় ধরনের প্রাপ্তি তার ক্ষেত্রে ঘটবেই। কারণ এখানে যেটা অবস্থান করলো অর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, এবং লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, এবং ধনকারক গ্রহ বৃহস্পতির উপরে দৃষ্টি প্রদান করছে, এবং আপনাদের ক্ষেত্রে ধনপতি যে বুধ তার সঙ্গে অবস্থান করা, এই যে সংযোগ যেটা ঘটছে, এটাও কিন্তু বড় ধরনের অকস্মাৎ অর্থপ্রাপ্তি আপনাদের ঘটতে পারে। তার সঙ্গে সঙ্গে এটাও ঘটাতে পারে আগুন থেকে আপনাদের সাবধানতা অবলম্বন, রাস্তাঘাট চলাফেরা থেকে সাবধানতা অবলম্বন, যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ অষ্টম ভাবে মঙ্গল বলুন, শনি বলুন, এরা কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না, যেহেতু অষ্টম ভাব অকস্মাৎ কিছু প্রাপ্তি বা অপ্রত্যাশিত প্রাপ্তি ঘটায়, সেই কারণে এই জায়গাটায় নির্দেশ করছে। এবং বিশেষ করে বৃহস্পতির সঙ্গে যখনই যুক্ত হচ্ছে, পঞ্চম ভাবকে পাচ্ছে, যে পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি। সেই কারণে এদের ক্ষেত্রে যোগটা কিন্তু প্রবল নিয়ে আসবে। শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই। দেখুন আপনাদের ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে, যতই শনির ঢাইয়া চলুক না কেন। শুক্র গোচরে বিশেষ করে সিংহ রাশির জন্য অত্যন্ত রাজকীয়, যা জীবনে বিভিন্ন ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে। প্রথমে 19শে এপ্রিল পর্যন্ত কোথায় থাকবে না, যে মেষ রাশিতে কয়েকদিনের জন্য রবির সঙ্গে রাশিপতির সঙ্গে যুক্ত হবে কর্মপতি গ্রহ, যেহেতু এখানে যোগ সৃষ্টি করবে, তার সঙ্গে সঙ্গে আবার নিজে কর্মভাবে কর্মপতি প্রবেশ করবে, যেটি বিশেষ করে শুক্র এই জায়গায় হঠাৎ অর্থপ্রাপ্তিও ঘটাতে পারে, পৈতৃক সম্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে বড় মুনাফা আপনাকে এনে দিতে পারে, বা কর্মক্ষেত্রে কর্মলাভের যোগও কিন্তু সৃষ্টি করতে পারে, পদোন্নতি বা নতুন কাজের সুযোগ সৃষ্টি করতে পারে, এবং সকলের সঙ্গে একটা মধুর সম্পর্ক, ব্যবহার, সৃজনশীলতা, কাজে বুদ্ধির জন্য মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, এগুলো কিন্তু ঘটাতে পারে এই শুক্র। শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও গোচর চলাকালীন সে যে
যে জায়গায় অবস্থান করছে সে কিন্তু কিছু না কিছু শুভত প্রভাব বিস্তার ঘটাবেই। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে একাদশভাবে নিজের নক্ষত্রে অবস্থান করা, যেটি বিশেষ করে সেও অষ্টমপতি গ্রহ, ধনকারক গ্রহ এবং পঞ্চম ভাবের নির্দেশক, এবং অর্থ ভাবে দৃষ্টি না দিলেও নিজে সরাসরি মঙ্গলের থ্রুতে দেওয়া, যেটি এই যে মঙ্গল, বৃহস্পতি এবং বুধ এই মাসের ক্ষেত্রে অকস্মাৎ বড় ধরনের আর্থিক লাভের জায়গাটা কিন্তু সেটা ঘটাতে চাইছে। সেটা যে কোনোভাবেই হোক, সেটা বিমা থেকেও অনেকে পেতে পারে, লটারি থেকেও পেতে পারে, ফাটকা থেকেও পেতে পারে, বা কোথাও শেয়ারে কোনো ইনভেস্ট করা ছিল পুরনো কোনো, সেখান থেকেও পেতে পারে। তা বৃহস্পতি সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। এখানে বিশেষ করে সিংহরাশি জাতক জাতিকাদের আয়ের উৎসটাকে বাড়িয়ে দেবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে বড় মুনাফা ঘটাতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি সৃষ্টি করবে এবং কর্মজীবনে আটকে থাকা কাজগুলি আপনার গতি কিন্তু পাবেই, এবং পদোন্নতি, বড় দায়িত্ব ও পরিবারে সুখ শান্তি এগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করতে পারে। এবং আপনার প্রাপ্ত ধন প্রাপ্তি এই জায়গায় বৃহস্পতি ঘটাবেই। এবং শুক্র অষ্টমস্থ, যা অষ্টমস্থ শনি কখনোই শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। এখানে বিশেষ করে দেখবেন যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা পারিবারিক অর্থনৈতিক দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত করবে। তবে যেহেতু এই মাসে আপনাদের গ্রহ পজিশন খুবই ভালো থাকার কারণে কিছুটা সাপোর্ট করতে পারে, তবে আয়ু বর্ধক করে থাকে, আয়ু বাড়িয়ে দেয়। বর্তমানে যারা রাস্তাঘাটে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যা কিছুই করুন বা যা কিছু দেবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই শনি কিন্তু দেবে। এবং আকস্মিক চাকরির পরিবর্তনও আপনাদের কিন্তু ঘটাতে পারে এই শনিদেব। তবে সতর্কভাবে চলতে হবে বিনিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে এই সময়টা। তবে শনিদেব আপনাদের ক্ষেত্রে যদি শনির ঢাইয়াও থাকলে, শনির ঢাইয়ার প্রভাব 11ই মে পর্যন্ত কিছু না কিছু হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ মঙ্গলের সঙ্গে যে সংযোগ, কারণ এখানে মঙ্গল তার বন্ধু গৃহে অবস্থান করছে, শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো, কিন্তু দেখবেন মঙ্গল শনিকে একমাত্র দমাতে পারে বা বৃহস্পতিকে দমাতে পারে। কারণ মঙ্গল হচ্ছে দেখবেন শনির ঘরে তুঙ্গস্থ হয়, শনি মঙ্গলের ঘরে নিচস্থ হয়। সেই কারণে এখানে কিছু না কিছু এই মাসে আপনাদের হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। রাহু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, যা ব্যবসা ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা অর্ডার কিন্তু আপনাদের পাইয়ে দিতে পারে বা সেখান থেকে সাফল্য আনতে পারে, বা অনেকের ক্ষেত্রে বিবাহের পরে ভাগ্যের উন্নতিও কিন্তু এই রাহু ঘটাতে পারে জন্মকালীন, যা রাহু শুভ বলবান থাকলে। এবং সমাজে সম্মান লাভ এবং জনপ্রিয়তা লাভও কিন্তু ঘটাতে পারে। এবং তবে রাহুর প্রভাবে সম্পদ অর্থ উপার্জনের প্রবল আগ্রহ কিন্তু এই রাহু কিন্তু এই সপ্তমভাবে দিয়ে থাকে। তবে জন্মকালীন রাহুকে শুভ বলবান থাকতে হবে, কারণ এখন রাহু যতটাই দিক না কেন কঠোর পরিশ্রমের মাধ্যমে দেবে, কারণ রাহু নিজের নক্ষত্রে থাকলেও শনিদেবকে রিপ্রেজেন্ট করছে সেই কারণে। এবং কেতুও এখন এই মাসের ক্ষেত্রে আপনাদের রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করলো, এই মাসটা আপনাদের কিছুটা শুভ প্রভাব নিয়ে আসবে। নাহলে সাধারণত রাশিভাবে একটা বিভ্রান্তি ঘটাতে পারে। কিন্তু বৈশাখ মাসে যেহেতু শুরু থেকেই মাঝামাঝি সময় পর্যন্ত কেতুও কিন্তু অতি শুভ ফল কিন্তু প্রদান করবে, কারণ কেতু এখন নিজের নক্ষত্রে বসে রয়েছে। রবিও যখন এখানে 15ই এপ্রিল প্রবেশ করবে, কেতুর নক্ষত্রে প্রবেশ করবে, যেটা 1 এবং 9 রবিকে রিপ্রেজেন্ট করছে সেই কেতু। সেই কারণে জন্মকালীন যদি কেতু শুভ বলবান থাকলে এই বৈশাখ মাসের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত অতি শুভ প্রভাব কিন্তু আপনাদের বিস্তার ঘটাবে। হঠাৎ বড় অঙ্কের অর্থপ্রাপ্তিও কিন্তু এই কেতু ঘটাতে পারে এবং ভাগ্যের উন্নতিও ঘটাতে পারে যার জন্মকালীন কেতু শুভ বলবান থাকলে। এবং প্রত্যাশিত কাজগুলি আপনার গতির সম্ভাবনা কিন্তু এই কেতু প্রদান করবে। তবে আমি সবসময় একটি কথা বলি, দেখুন এখানে বৃহস্পতিও, যার জন্মকালীন যদি দেখা যায় যে মিথুন রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে সিংহ রাশি জাতক জাতিকার, বা ধনু রাশিতে জন্মগ্রহণ করছে এই সিংহ রাশি জাতক জাতিকার জন্মকালীন, বা কুম্ভ রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি অবস্থান করছে,
সেই জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে এই বর্তমানে এই বৈশাখ মাসে অতি শুভ ফল কিন্তু সে লাভ ঘটবে। কারণ যেহেতু জন্মকালীন বৃহস্পতির উপর বৃহস্পতির দৃষ্টি, সেটি কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। অতি শুভ প্রভাবগুলো যেমন পঞ্চম ভাব, অনেকের মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা বা যাবতীয় সন্তানরা ভালো উন্নতি করতে পারবে এই সময়। বা অনেকের সপ্তমভাবে যার কুম্ভ রাশিতে বৃহস্পতি রয়েছে, বিবাহের পরে অনেকের জীবনটাকে পাল্টে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু সাপোর্ট করবে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও যদি জন্মকালীন নিজের গৃহে যদি অবস্থান করে বৃষ রাশিতে, বা জন্মকালীন যার শুক্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে যার শুক্র অবস্থান করছে, তার ক্ষেত্রে সিংহ রাশি জাতক তার ক্ষেত্রে 19শে এপ্রিলের পর দেখবেন তার সময়টা কিন্তু শুভ যাবে। কারণ এগুলো শুক্র বলুন, বুধ বলুন, এরা একটি রাশিতে কম সময় অবস্থান করে। সেই কারণে এই জায়গায় যারা অবস্থান করছে তার দেখবেন 19শে এপ্রিলের পরে কর্মলাভ, কর্মের জায়গায় নানান পজিটিভ শুভ রেজাল্টগুলো তার ক্ষেত্রে এনে দেবে। যার বিশ্বরাশিতে অবস্থান করছে 19শে এপ্রিল পর্যন্ত তার ক্ষেত্রে শুভ প্রভাবগুলো কিন্তু নিয়ে আসবে। এই যে বুধ আপনাদের অর্থপতি গ্রহ, যদি জন্মকালীন যার তুঙ্গস্থ অবস্থায় বুধ এই সিংহরাশি ছিল এবং জন্মকালীন বুধ তুঙ্গস্থ অবস্থায় শুভ বলবান থাকতে হবে। কারণ যে নক্ষত্রে বসে রয়েছে সে যদি দ্বাদশভাবে থাকলে তখন তো শুভ হবে না, বা অষ্টমভাবে থাকলে তখন তো অশুভ হবে না, অশুভ হয়ে যাবে, তার শুভ তো থাকবে না। সেখানে এখানে যেই নক্ষত্রের মাধ্যমে সেই নক্ষত্র লর্ডও যদি শুভ বলবান থাকলে, তাহলে এই যে বর্তমানে তার ক্ষেত্রে অকস্মাৎ লাভ এদের ঘটনার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এইটুকু জোর দিয়ে বলতে পারি, অকস্মাৎ বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ এই মাসে আপনাদের ঘটতে চলেছে। কারণ তিনটি গ্রহ, বুধও এখানে আপনাদের সাপোর্ট করছে, মঙ্গলও সাপোর্ট করছে, বৃহস্পতিও সাপোর্ট করছে। এবং শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম, তাই নিয়ে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। কারণ এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। জন্মকালীন এই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের যার শনিদেব দেখবেন এই মীন রাশিতে অবস্থান করছিল, বা কর্মস্থানে আপনাদের অবস্থান করছিল, বা অর্থভাবে আপনাদের অবস্থান করছিল, বা পঞ্চমভাবে ধনুরাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু নানান সমস্যা কিন্তু চলছেই। বা অর্থনৈতিক দিক দিয়ে বাধা বিপত্তি, পরিবারে অশান্তি, সন্তানকে নিয়েই অশান্তি ভোগ করছে, কর্মের জায়গায় নানান দিক দিয়ে সে খেটে মরছে, অথচ তাকে নানান কোম্পানির মালিক বলুন বা কর্মচারীরা বা তারা নানানভাবে হেনস্থা করছে। এইগুলো তাদের ক্ষেত্রে কিন্তু ঘটছে। সেই কারণে আমি শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি। দেখবেন আমাদের এই যে 4টি যুগ রয়েছে, এটি লাস্ট যুগ কলিযুগ। 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুনজর চলবে। এই হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছর পূর্বে জীবদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই নাম আপনি জপ করুন, শুধু আপনার নানান দিক দিয়ে যেরকম সমস্যা থেকে কাটিয়ে তুলবে প্রতিকার হিসেবে, এবং অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবে। সবাই কিন্তু ভাগ্য বিধাতার হয়েই কিন্তু কাজ করে। সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম। দিনান্তে একবার পাঠ করুন, যদি গীতার একটি শ্লোক দিনান্তে পাঠ করুন। যারা দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত গৃহে আলোচনা করুন, দেখবেন আপনার জীবনটা বদলাবেই, ভাগ্যের উন্নতি হবেই। এটুকু প্রতিকার হিসেবে এরাই কিন্তু কাজ করবে আপনার। আমি আর দীর্ঘায়িত না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।